সবুজ গাছপালায় ঘেরা একটি সুন্দর গ্রামের পাশে ছিল একটি শান্ত পুকুর। সেই পুকুরে থাকতো একটি সাদা হাঁস। তার নাম ছিল হাসু। হাসু ছিল খুব চঞ্চল স্বভাবের, সবার সঙ্গে গল্প করতে ভালোবাসতো। সেই পুকুরের এক কোণে থাকতো একটি কচ্ছপ। তার নাম ছিল কচু। কচু খুব ধীর স্থির আর চিন্তাশীল ছিল, যদিও দুজনের স্বভাব ছিল একেবারেই আলাদা। তবুও তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে হাসু পুকুরে সাঁতার কাটত, আর কচু ধীরে ধীরে তীরে উঠে রোদ পোয়াতো। তারপর দুজনে অনেক গল্প করত। একদিন হাসু বলল, বন্ধু, তুমি এত আস্তে হাঁটো কেন? একটু তাড়াতাড়ি চললে তো অনেক জায়গায় ঘুরে আসতে পারি। কচু হেসে বলল, সব কাজ দ্রুত করলে ভালো হয় না, ধীরে চললে অনেক কিছু দেখা যায়। হাসু কথাটা শুনে হেসে উড়িয়ে দিল। কয়েকদিন পর গ্রামে খরা শুরু হলো। পুকুরের জল ধীরে ধীরে কমতে লাগলো। পুকুরে সাপ, ব্যাঙ, মাছ সবাই চিন্তায় পড়ে গেল। একদিন কচু বলল, আমাদের নতুন জলাশয় খুঁজতে হবে। হাসু বলল, চলো, আমি আকাশে উড়ে দেখে আসি। হাসু অনেক দূর উড়ে একটি নীল হ্রদ দেখতে পেল। সেখানে প্রচুর জল, গাছ আর নিরাপদ পরিবেশ ছিল। ফিরে এসে আনন্দের সঙ্গে খবর দিল। কিন্তু কচু এত ধীরে হাঁটে যে সেখানে পৌঁছতে তার অনেক দিন সময় লেগে যাবে। হাসু গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এসে গেল। সে একটি লাঠি নিল। হাসু বলল, বন্ধু, তুমি এই লাঠির মাঝখানে শক্ত করে কামড়ে ধরে থাকবে, আমি দুই পাশ ধরে উড়ব। কচু রাজি হয়ে গেল। ওড়ার আগে হাসু বলল, বন্ধু, একটা কথা মনে রেখো, যত কিছু দেখো আর যা কিছু শোনো, মুখ খুলবে না। কচু মাথা নাড়ল। তারপর তারা আকাশে উঠতে লাগলো। নিচের গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। একজন দেখে বলল, হাঁস কচ্ছপের উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর একজন বলল, কি বুদ্ধি। এমন সময় এক দুষ্টু ছেলে চিৎকার করে বলল, এই কচ্ছপ তো কিছুই পারে না, শুধু ঝুলে আছে। কচুর খুব রাগ হলো। সে বলতে গেল, আমি পারি। মুখ খুলতেই লাঠি ছেড়ে দিল, ধাপাস করে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো, সে একটা নরম কাদার উপর পড়েছিল। হাসু দ্রুত নিচে নেমে এসে বন্ধুকে তুলে বলল, আমি তো আগেই বলেছিলাম ধৈর্য ধরে চুপ থাকতে। কচু লজ্জা পেয়ে বলল, আজ বুঝলাম সব সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তারপর দুজনে ধীরে ধীরে আবার নতুন হ্রদের পথে রওনা দিল। পথে হাসু কচুর গতি অনুযায়ী চলল, আর কচুও হাসুর পরামর্শ মেনে চলল। অনেক কষ্টের পর তারা নতুন হ্রদে পৌঁছে গেল। সেখানে অন্য প্রাণীরা ছিল। তাদের গল্প শুনে মুগ্ধ হয়ে গেল। কচু বলল, বন্ধু মানে শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরের কথা শুনে চলা আর একে অপরের বিশ্বাস করা, বিপদে পাশে থাকা। হাসু হাসল। সেদিন থেকে তারা আরও ভালো বন্ধু হয়ে গেল। যখন কোনো প্রাণী ঝগড়া করত, হাসু আর কচু তাদের এই গল্প শোনাতো। সবাই বুঝতে শিখল, অহংকার, রাগ আর তাড়াহুড়ো অনেক সময় বিপদ ডেকে আনে, কিন্তু ধৈর্য, বুদ্ধি আর বন্ধুত্ব মানুষের সব বাধা বিপত্তি পার করে দেয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম, ভালো বন্ধুর পরামর্শ মন দিয়ে শোনা উচিত। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সত্যিকারের বন্ধু বিপদের সময় সবচেয়ে বেশি মূল্যবান হয়।